আচ্ছা চুপ চুপ স্যার আসছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আপনি আছি, ভালো আপনি আছেন কেমন স্যার? আছেন? সবাই ভালো আছো তাহলে না? ইয়েস ইয়েস স্যার, স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালোই। তোদের মতো ভালো নাই আর কি, তোরা তো ভালো আছিস। তোদের মতো ভালো নাই। স্যার কেন? এই তো সব দিকে প্যারা। আহ, আচ্ছা যাই হোক, এই পরীক্ষার জন্য কি পড়তেছিস, প্রিপারেশন নিতেছিস? স্যার পরীক্ষার জন্য পড়তেছি বলতে আমি স্যার এতদিন জানতাম না যে কি বলে স্কুল থেকে শিট টিট দিচ্ছে আমাকে। স্কুল থেকে বলেও নাই। গতকাল রাতে আমাদের ক্লাস টিচার কল দিয়ে বলতে তুমি শিট নিয়েছো? আমি বলতে না স্যার। বলতে কেন তুমি জানো না? আমি বলতে না আমি এরকম তো কিছু জানি না। তো আজকে যাই নিবো যে স্যার এগুলা। তোর নাম কি, মাশরাফি? জি স্যার। তুই তো একটা আবুল বেটা, তুই হচ্ছে হুম একটা আবুল। খোঁজ খবর রাখবি না? স্কুলের কোনো খোঁজ খবর রাখোস? হ্যাঁ। স্যার রাখি তো স্যার। ভালো ছাত্ররা তারা স্যারদের পিছু পিছু দৌড় দেয়, স্কুলের খোঁজ খবর রাখে, তোরা উল্টো তোদের পিছনে ছাত্ররা দৌড় দেয়। স্যার এটা আমি না, অনেকেই নেয় নাই তো শীটটা জানতো না যে। হ্যাঁ। অনেকেই নেয় নাই শীট, জানতো না ওরা। ও আচ্ছা, কিসের শীট এগুলো? ওই পরীক্ষার জন্য এখানে কতগুলো ওরা পড়া দিয়ে রাখে যে অল সাবজেক্টের একটা শীট এগুলা। বুঝতে পারছি, আমার ইংলিশে কোনো শীট টিট নাই, কথা হচ্ছে। হ্যাঁ। আমার ইংলিশ হচ্ছে আমি তো যা পড়াই এগুলো পড়বি, পরীক্ষা দিবি, এগুলো থেকে কমন থাকবে, পরীক্ষা দিবি। আর ওই অ্যাডভান্স বই আছে না তোদের সাথে? জি স্যার। অ্যাডভান্স এই প্রত্যেকটা প্যাসেজের পিছনে অ্যাডভান্স কোশ্চেনের কিন্তু অনেকগুলো সলিউশন দেওয়া আছে, মানে মডেল কোশ্চেন, তারপরে মাল্টিপল চয়েস, বিভিন্ন আইটেম কিন্তু দেওয়া আছে, খেয়াল করছিস? জি স্যার। ওইগুলো পড়বি বেশি বেশি, ওগুলো থেকে কমন। কথা বোঝা গেছে? আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা। আর ইংলিশ এখানে প্যাসেজটা ভালোভাবে পারলে, শুধু প্যাসেজটা যারা ভালোভাবে রিডিং করতে পারবে তারাই পরীক্ষা আনসার করতে পারে ভালোভাবে। কথা বুঝে গেছে? তো জি স্যার। আমার ইংলিশের সাজেশন এটাই। আর ওই তোমাদের শিখবা কি বলে, তোমাদের সিলেবাসে প্যারাগ্রাফ আছে মনে হয় না? প্যারাগ্রাফ, হুম। এই সিলেবাস অনুসারে যা আছে ওগুলো দেখবা। আমরা তো একটা সিলেবাসও দিছি, সিলেবাসের ভিতর থেকে থাকবে। ওকে যাই হোক, আমরা এখন পড়া স্টার্ট করি। আজকে আমরা পড়বো ইউনিট, কত পড়ছিলাম লাস্ট ক্লাসে? ইউনিট 10 ড্রিমস না? আজকে বের করো ইউনিট 10 লেসন 4, বের করো ইউনিট 10 লেসন 4, দে হ্যাড ড্রিমস পার্ট 2। আমরা গতকালকে পড়েছিলাম দ্য ড্রিম অফ প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রীতিলতা ওয়াদ্দেদারের স্বপ্ন না? শি ওয়াজ এ পায়োনিয়ার, শি আসসালামু আলাইকুম। শি স্যাক্রিফাইসেস হার লাইফ ফর কান্ট্রি অ্যাজ এ ম্যান। ঠিক আছে, বাট she did not find the independent country in her during lifetime. ঠিক আছে, তো জি আমরা স্যার। গতকালকে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্বপ্ন সম্পর্কে পড়ছিলাম। সে কি আত্মহত্যা করেছিল দেশের জন্য না? সে আত্মহত্যা করেছিল কি খেয়ে, মনে আছে? সে সুইসাইড করেছিল কিভাবে? she committed suicide by taking potassium cyanide, by taking potassium cyanide. She committed suicided by taking potassium cyanide to avoid arrest, মানে অ্যারেস্ট এড়াতে, মানে বন্দি এড়াতে। তো আজকে আমরা পড়বো এরকমই একজন পার্সোনালিটি সম্পর্কে। তার নাম হচ্ছে জহির রায়হান। জহির রায়হান, ডু ইউ নো জহির রায়হান? ডু ইউ হার্ড দ্য নেম জহির রায়হান প্রিভিয়াস ডে? তোমরা কি কখনো জহির রায়হানের নাম শুনেছো আগে? হ্যালো, জহির রায়হানের নাম শুনছো কখনো তোমরা? নো স্যার। জহির রায়হান, স্যার। তো জহির রায়হান উনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের, তার একটা অবদান আছে। তার ভাই শহীদুল্লাহ কায়সার সেই যুদ্ধের সময় মারা গেছিল, বুদ্ধিজীবী ছিল। শহীদুল্লাহ কায়সার অনেকগুলো আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছে। তো যাই হোক, আমরা এখন জহির রায়হান সম্পর্কে পড়বো এবং তার সম্পর্কে জানবো। পেজ 139, পেজ সবাই বের করছো? 139। সবাই খাতা কলম হাতে নাও, আমি যেখানে বলবো সেখানে আন্ডারলাইন করবা।
Zohrian was one of the most talented filmmaker in Bangladesh. Zohrian ছিল বাংলাদেশের অন্যতম একজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা। He was born in 19 August 1935 in the village মধুপুর in ফেনী district. তাহলে সে ফেনী জেলার মধুপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করে না? He was an active worker of language movement. সে ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952. সে 1952 সালে ভাষা আন্দোলনে যে 10 জন কলেজ ছাত্র যে কারফিউ কে উপেক্ষা করে 10 জন করে যে ছাত্র বেরিয়েছিল আন্দোলন করার জন্য, তার ভিতরে তিনি একজন ছিলেন। 1952 সালের ঘটনা এটা। To a ban on such activities imposed by the authorities. As a result, he and many others were arrested. ফলে তিনি এবং আরো অনেকে কি অ্যারেস্ট হয়েছিল, বন্দী হয়েছিল, আর টেকেন টু প্রাইজন এবং তাদেরকে প্রাইজনে পাঠানো হয়েছিল। রায়হান was also present at the historical meeting of Amtala on 21st February 1952. 1952 সালের 21 ফেব্রুয়ারিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় যে মিটিং হয়েছিল, জহিরিয়ান সেখানেও কি ছিল? উপস্থিত ছিল। He also took part in the mass movement. সে গণ আন্দোলনেও অংশগ্রহণ করেছিল। took part মানে অংশগ্রহণ করা, এটা পাস্ট ফর্মে, অতীতের ঘটনা যেহেতু took part. In 1969 1969 সালে, তা 1969 এর গণ অভ্যুত্থানেও কি তিনি অংশগ্রহণ করেছিলেন। He joined the liberation war. সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। All through his life, তার সমস্ত জীবনে, all through his life, তার সারা জীবনে, Zohrian dreamed of a democratic society. আন্ডারলাইন করো, এই লাইনটা আন্ডারলাইন করো, এই সেন্টেন্স আন্ডারলাইন করো। Zohrian dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. মানে যে সমাজ ব্যবস্থা মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করবে, সেরকম একটি সমাজ ব্যবস্থা সে স্বপ্ন দেখত। He had many dreams about our film industry too. সে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে এটা নিয়েও কি স্বপ্ন দেখত। He made a legendary film জীবন থেকে নেয়া based on language movement in 1950. 1952 সালের ভাষা আন্দোলন ভিত্তিক যে ছায়াছবি বা মুভি, চলচ্চিত্র তোমরা যেটা বলো, মুভি বলো, জীবন থেকে নেয়া, সেটা তৈরি করেছিলেন। বিভিন্ন পরীক্ষা আসে, জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রকার কে? জহির রায়হান। জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রকার কে? জহির রায়হান। মানে এই মুভিটা জহির রায়হান নির্মাণ করছে। কি রে বোকা, তোর কি করোনা হয়েছে নাকি? হ্যাঁ, কাছাকাছি করিস কেন বেটা? স্পিকারের সামনে দিয়ে মিউট করে তারপর কাছে। তারপর দেখো, it was a protest against the autocratic government then ruling our country. It was a protest, এটা ছিল একটি প্রতিবাদ against the autocratic government. এই স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এটি একটি প্রতিবাদ ছিল, যারা আমাদের এই দেশটাকে শাসন করত, মানে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ ছিল। The family portrayed in that film symbolically presented is Pakistan. এখানে যে ফ্যামিলি একটা আছে, এই চলচ্চিত্রে একটা ফ্যামিলির উল্লেখ আছে। ফ্যামিলির কর্তা থাকে কে? তোমার রওশন আরা জাহান, উনি মারা গেছে এখন, ঠিক আছে? উনি অনেক আগেই মারা গেছে, আরো 15 বছর 20 বছর আগে মারা গেছে রওশন আরা। সে তার এই ফ্যামিলিটির কার্যকলাপটাকে তুলনা করা হয়েছে তোমার পাকিস্তানি সরকারের সাথে। ওকে, during the liberation war in 1971 this film was shown outside Bangladesh. এই ফিল্মটা বাংলাদেশের বাইরেও দেখানো হয়েছে। Celebrated filmmakers like Satyajit Ray, Mrinal Sen and Hrithik Ghatak appreciated the film. Appreciated the film মানে এই ফিল্মের প্রশংসা করেছিল, মূল্যায়িত করেছিল। রায়হান gave all the money the film made to the freedom fighters trust. রায়হান তার ফিল্ম তৈরি করে যে টাকাগুলো উপার্জন করেছিল সেগুলো ফ্রিডম ফাইটার ট্রাস্টে দান করেছিল। Beside his great documentary on Pakistani atrocities, পাকিস্তানি এই স্বৈরতন্ত্রের উপর তিনি যে ডকুমেন্টারি তৈরি করেছিলেন, স্টপ জেনোসাইড,
helped create world sentiment in favor of all liberation war. তিনি স্টপ জেনোসাইড এই বইটা আন্ডারলাইন করে, এটা একটা তোমার স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, স্টপ জেনোসাইড। তিনি যে একটি স্টপ জেনোসাইড নির্মাণ করেছিলেন, প্রামাণ্য চিত্র, স্বল্প দৈর্ঘ্য, সেটা আমাদের সারা বিশ্বে সেটা দেখানো হয় যখন, তখন সারা বিশ্বের একটি মতামত বাংলাদেশের পক্ষে চলে আসে, বাংলাদেশের যুদ্ধের পক্ষে চলে আসে, মানে বিশ্ব জাতিগুলো আমাদের বাংলাদেশের পক্ষে তখন দাঁড়িয়েছিল। কখন? 1971 সালে এই ফিল্মটা দেখার পরে। জি স্যার। On 30 December 1971, 30 December, someone informed Raihan about an address somewhere at Mirpur. রায়হানকে কেউ ইনফর্ম করেছিল মিরপুরের কোন একটি স্থানে, where he might find his brother, the famous writer শহীদুল্লাহ কায়সার, যে তার বন্ধুকে তিনি, তার ভাইকে তিনি খুঁজে পাবেন, শহীদুল্লাহ কায়সার। আমি শুরুতে যে ব্যক্তির কথা বলছিলাম যে তার একজন ভাই ছিল শহীদুল্লাহ কায়সার, তাকেও যুদ্ধের শেষ মুহূর্তে মানে 14 ডিসেম্বর হত্যা করে ফেলছিল। মানে তিনি একজন বুদ্ধিজীবী ছিলেন, তাকে কারা, তাকে এখানকার বাংলাদেশের যারা দোষক ছিল বা পাকিস্তানি বাহিনীরা তাকে মেরে ফেলছিল। তো কেউ একজন তাকে মিস ইনফরমেশন দিছে যে তোমার ভাইকে খুঁজে পাওয়া যাবে মিরপুরের অমুক স্থানে গেলে। বেসিক্যালি এটা তাকে ওখানে নিয়ে মেরে ফেলার একটা ফাঁদ ছিল, যে তাকে নিয়ে ওখানে মেরে ফেলবে। ওকে, who had gone missing from 14 December 1971, 1971 14 ডিসেম্বর মিসিং হয়। আমি যেটা তোমাদের এতক্ষণ বললাম বাংলায়। Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborator, এটা আন্ডারলাইন করো, লোকাল কোলাবোরেট মানে রাজাকার, লোকাল কোলাবোরেট মানে রাজাকার, লোকাল কোলাবোরেট মানে কি রাজাকার, রাজাকার। during the last days of the war, যুদ্ধের আগের দিন। According, Raihan left home to get his brother. সে অনুসারে রায়হান তার বন্ধুকে পেতে ভাইকে পেতে বের হয়, বাট he never returned. তিনি আর কখনোই ফিরে আসেন, মানে সে তার ভাইকে খুঁজতে গেল, কিন্তু রাজাকাররা বা পাকিস্তানি বাহিনীরা তাকেও মেরে ফেললো, বা অন্য কোনো আদার্স তোমার টেরোরিস্টরা তাকে কি করলো, মেরে ফেললো। তাহলে ভাইকে খুঁজতে গিয়ে সে নিজেও হত্যার শিকার হলেন না। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, জহির রায়হানের স্বপ্ন পূর্ণ হয়েছিল, বাট ইট ইজ এ পিটি, কিন্তু এটা করুণা দ্যাট দিস ড্রিমার কুড নট লিভ টু সি দিস ড্রিম কাম ট্রু। কিন্তু এই ড্রিমার দেখে দিতে পারেনি তার স্বপ্নটা যে সত্য হলো সেটা তিনি দেখে দিতে পারেননি। তাহলে এরা ছিল ড্রিমার, মানে স্বপ্ন দ্রষ্টা। এরা ড্রিমার মানে কি, স্বপ্ন দ্রষ্টা। তারা নিজেরা স্বপ্ন দেখতো, মানুষকে স্বপ্ন দেখাতো, স্পেশালি তারা বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন দেখতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে কি আমরা এখন একটি স্বাধীন দেশের নাগরিক নাকি? জি স্যার। ইন্ডিয়ার সাথে থাকলে তো এতটুকু হতো না, তাহলে তো পরাধীন থাকতাম এখন, বুঝতে পারছো? জি স্যার। ইন্ডিয়ার সাথে যদি থাকতো বাংলাদেশ এখনো পরাধীন থাকতো, আমরা কাশ্মীরের মতো হয়ে যেত। এদিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করছে না, যে আমরা একটা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি। ওকে, জন্মগ্রহণ করছি। জি। তো সবাই খাতা কলম রেডি করো, আমি স্লাইড দেখাচ্ছি, স্লাইড শো করতেছি, তোমরা খাতা কলম রেডি করে লিখতে হবে এগুলো। ওয়েলকাম টু বাংলাদেশ, তোমাদেরকে বাংলাদেশে স্বাগত। লিবারেট বাংলাদেশ না, লিবারেশন অফ বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, হ্যাঁ, ফ্রিডম অফ বাংলাদেশ, এগুলো হচ্ছে তারই রিপ্রেজেন্ট করে, পিকচার গুলো তার রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে না। যে স্বাধীন দেশের পতাকা, স্বাধীন দেশের কিছু, স্বাধীন দেশের মহিলারা, স্বাধীন দেশের মাঝি, স্বাধীন দেশের চা পাতা, তোমরা যারা চা বাগানে কাজ করবে তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে। এই যে এতক্ষণ আমরা যে ব্যক্তি সম্পর্কে বললাম, ইনি হচ্ছে সেই ব্যক্তি জহির রায়হান। তার নাম কি? জহির রায়হান। From which film are the picture taken? Who directed the film? The picture are taken from the film জীবন থেকে নেওয়া। স্যার এগুলো কি লিখবো? না না, এটা লিখতে হবে না, এটা পড়ো। The picture are taken from the film জীবন থেকে নেওয়া। জহির রায়হান directed the film। তাহলে আমরা যে এতক্ষণ জহির রায়হান সম্পর্কে বললাম, এই হচ্ছে সেই জহির রায়হান, এই হচ্ছে সেই জহির রায়হান। ওকে, জহির রায়হান কি বিখ্যাত ফিল্ম তৈরি করছিল ভাষা আন্দোলন ভিত্তিক, সেটার নাম কি? জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়া। নেয়ান। এটা কে, একে চিনো?
এই না ব্যক্তিটা স্যার এটা কে বলো তো? কবরী। কবরী এই কিছুদিন আগে কবরী মারা গেল না? আমাদের বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত হিরোইন নায়িকা কবরী। এই কবরী তোমার কিসে ওই তোমার জীবন থেকে নেওয়া মুভিতে অভিনয় করেছিল না? Let's see the video Zolria's speech about Pakistani brutality in 1971. Listen his speech carefully and say what. দেখো তো তোমরা শুনতে পারো কিনা দেখো, আমি অন করতেছি। শুনতেছো সবাই? ইয়েস স্যার হ্যাঁ শোনো। স্যার এটা সাউন্ডটা শুনতেছি না। সাউন্ড যাচ্ছে না? না সাউন্ড যাচ্ছে না। আমি তো শুনতেছি, তোমরা শুনতেছো না? বাবা এখন শুনতেছো? ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ স্যার শুনতেছি শুনতেছি। শুনতেছো? ইয়েস স্যার। এই সবাই শুনতেছো? জি স্যার জি। এখানে আমি আর নাবিল ছাড়া আর কেউ নাই, বাকিরা চলে গেছে। ও তারপরে বাকি অংশটুকু দেখো। জি এগুলো মাদার তেরেসা। হ্যাঁ এগুলো লেখা শুরু করো। লিজেন্ডারি লিখো, খাতা লিখো। লিজেন্ডারি মানে ভেরি ওয়েল নট, মানে খুবই বিখ্যাত, তাদেরকে বলা হয় লিজেন্ডারি। 1 সেকেন্ডে লিখে বলবো, 1 সেকেন্ড। লিজেন্ডারি মানে ভেরি ওয়েল নট, খুবই বিখ্যাত। মাদার তেরেসা ইজ লিজেন্ডারি পারসন। দ্রুত লিখো। লিখছে সবাই? হ্যালো, এই ফরকানুদ্দিন লিখছিস? এই তো স্যার। লিজেন্ডারি, লিজেন্ডারি মিন্স ভেরি ওয়েল নন, মানে খুবই বিখ্যাত ব্যক্তিদেরকে বলা হয় লিজেন্ডারি। জি স্যার লিখছি। ওকে, তারপরে মিনিয়েচার লিখো। মিনিয়েচার আ মাস স্মলার সাইজ দ্যান নরমাল, ভেরি স্মল। মিনিয়েচার মানে ভেরি স্মল, খুবই ছোট। দ্রুত লিখো। মিনিয়েচার মানে ভেরি স্মল, খুবই ছোট। দ্রুত লিখো। এই নাবিল, কথা শুনতেছিস তুই? জি নাবিল স্যার। ক্লাস জি করতেছিস? স্যার। লিখতেছিস? জি এগুলো লিখতেছিস? জি স্যার লিখতেছি। Okay, miniature. Miniature means very small, খুব ছোট. We see here a miniature tree in the town. ঠিক তো? পরেরটা দেখো। Conspiracy. Conspiracy means ষড়যন্ত্র। Conspiracy মানে ষড়যন্ত্র। Conspiracy. Conspiracy মানে ষড়যন্ত্র। Conspiracy শব্দের অর্থ ষড়যন্ত্র। A secret plan by a group to do something unlawful or harmful. The ruler of West Pakistan made conspiracy against people of East Pakistan. পাকিস্তানের শাসকরা আমাদের পাকিস্তানি জনগণের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল 1971 সালে, না? লিখছে সবাই। কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র। কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র।
লিখছো? সবাই লিখো দ্রুত। স্যার হইছে। তারপর লিখো atrocity, an extremely wicked or cruel act, uh, typically one involving physical violence or injury. তাহলে অ্যাট্রোসিটি মানে নির্মম কাজ, অ্যাট্রোসিটি মানে নির্মম কাজ। ওকে, দ্রুত লিখো। অ্যাট্রোসিটি মানে নির্মম কাজ করা, জঘন্য কাজ করা। An extremely wicked or cruel act, typically one involving physical violence or injury. স্যার হইছে। হুম, হইছে। inception meaning the establishment or starting point of an institution or activity, foundation. The school has become famous since its inception in 1988. তাহলে ইনসেপশন মানে প্রতিষ্ঠা, ইনসেপশন মানে কি প্রতিষ্ঠা, দা এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা, প্রতিষ্ঠান না প্রতিষ্ঠা, কোনো কিছু মানুষ প্রতিষ্ঠা করে না। মনে করো হ্যাঁ। তুমি মনে করো তুমি একটা এতিমখানা প্রতিষ্ঠা করলা জি। গ্রামে, বা গ্রামে স্কুল প্রতিষ্ঠা করলা, ঠিক আছে, বা তোমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলা, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললা, সেটাকে বলা হবে প্রতিষ্ঠা করা। ওকে, দ্রুত লিখো। ইনসেপশন প্রতিষ্ঠা, স্যার হইছে। হয়েছে? Yes, sir.
তারপরে এখানে একটা বক্স আছে দেখো, রিড দ্য টেক্সট এন্ড ফিল দ্য টেবল পেয়ার ওয়ার্ক না। তোমরা এটা Yes, sir. যেভাবে আছে সেভাবে খাতায় তুলো। তারপরে তোমরা এটা বাসায় বসে ম্যাচিং করবা, প্যাসেজ অনুসারে ম্যাচিং করবে। ওকে, প্রথমে আছে হু বা হোয়াট দিয়ে আছে জহির রেয়ান, দ্য ম্যাস মুভমেন্ট, পিপল আউটসাইড বাংলাদেশ, শহীদুল্লাহ কায়সার, জহির রেয়ান। ইভেন্ট অ্যাক্টিভিটিস কি কি, ওয়াজ বর্ন, হ্যাপেন্ড, স দ্য ফিল্ম জীবন থেকে নেয়া, ওয়াজ ক্যাপচার্ড এন্ড কিল্ড, ওয়াজ মিসিং। মিসিং মানে কি, হারিয়ে যাওয়া না। তারপরে in 1935, in 1969, during the liberation war, during the last days of the war, after Bangladesh had become independent. তাহলে টেবিলটা খাতায় লিখো, বাসায় বসে এটা ম্যাচিং করবে। Jahir Raihan was born in 1935. Jahir Raihan was born the mass movement. The mass movement. লিখছো সবাই? হ্যালো, Yes, sir. No, sir. আর দুইটা। লিখো, তাড়াতাড়ি লিখো। জি স্যার।
এই তাড়াতাড়ি শেষ করো। Yes sir, yes sir. হয়েছে? ওকে হয়েছে? Yes sir. তাহলে সবাই ভালো আজকে থাকবে, আমাদের কাছে একটু শেষ। জি স্যার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার জি স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। আজকে তো আসসালামু আলাইকুম স্যার। লাস্ট ক্লাস নাকি? ইয়েস স্যার, আমাদের সাথে আপনার লাস্ট ক্লাস। আবার পরীক্ষার পরে দেখা, ভালোভাবে পরীক্ষা দিবে, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন স্যার। সবাই পরীক্ষায় আইডি নাম্বার ঠিকভাবে লিখবা, আইডি, ক্লাস, সেকশন, ঠিক আছে, সাবজেক্ট, জি স্যার, জি। এগুলো ভালোভাবে লিখবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।